নমস্কার বন্ধুরা, আমি পিকলু হালদার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, অনেকেই প্রশ্ন করে থাকেন যে বর্ষার সময় গাছের এক্সট্রা কী পরিচর্যা করতে হয়। অনেকে বলে থাকেন যে গাছ ঝিমিয়ে যাচ্ছে, গাছে কী ট্রিটমেন্ট করলে গাছ পূর্বের ন্যায় সতেজ হয়ে উঠবে। অনেকে বলে থাকেন যে দাদা ফল ছোট হচ্ছে, ফলের গ্রোথ নেই। অনেকে বলে থাকেন যে গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল নেই। সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন, এবং এই যে সমস্যাগুলো বললাম এই সমস্যা থেকে আপনারা কীভাবে রক্ষা পাবেন সেই সলিউশনগুলো আপনাদের সামনে এক এক করে আমি তুলে ধরব। তা প্রথম অবস্থায় আসি, গাছ কেন ঝিমিয়ে যায়। দেখুন, আমাদের যখন অফ সিজন থাকে, বলতে যখন আমাদের ফলের সিজন শেষ, বিশেষ করে শীতকালে কি হয়, গাছে ভেজিটেটিভ গ্রোথটা খুব বেশি থাকে। তখন গাছের গোড়ায় আপনার পরিমাণ মতো জল, খাদ্য খাওয়ার পরে বলে গাছ সুস্থ স্বাভাবিক থাকে, গাছের প্রচুর পরিমাণ শিকড় বৃদ্ধি পায়, এবং ফলে গাছের ভেজিটেটিভটা গ্রোথটা খুব ভালো হয়। এবার আসি, গাছ কেন ঝিমিয়ে যায়। দেখুন, যখন ফ্রুটিং সিজন শুরু হয়, প্রথম অবস্থায় গাছে প্রচুর পরিমাণ এনার্জি থাকে, আর প্রথম অবস্থায় বৃষ্টির পরিমাণটা খুব কম থাকে বলে কোনো রকম সমস্যা হয় না। এবার আমাদের ফ্রুটিং সিজন শুরু হয়ে গেল, গাছ প্রচুর পরিমাণ খাদ্য খাবার খাবে, গাছে মাঝে মাঝে খাদ্য খাবারের অভাব হবে। তখন আমরা বিশেষ করে কী দিই, যে জৈব সার দিই, অনেক সময় দ্রুত কাজ করার জন্য রাসায়নিক সারও দিই। এবার জৈব সার এবং রাসায়নিক সার এর ভিতরে আবার একটু ভাগ আছে। জৈব সার যখন দিই তখন হয়তো আমরা প্রচুর পরিমাণে সর্ষের খোল, নিম খোল এসব দিয়ে থাকি। এবার সর্ষের খোলের কিছু অপকারিতা দিকটা আমি একটু আলোচনা করছি। উপকারী দিক তো প্রচুর পরিমাণ আছে। অপকারী দিক কোনটা বন্ধুরা? ধরুন, আপনি সর্ষে খোল প্রচুর পরিমাণে দিয়ে দিলেন, মাত্রাতিরিক্ত, যেখানে ধরেন 100 গ্রামের দরকার সেখানে 150 থেকে 200 গ্রাম আপনি সর্ষের খোল দিয়ে দিলেন গাছ প্রতি। এবার হঠাৎ করে কী হবে, আপনার যদি প্রচুর পরিমাণ বর্ষা হয় তাহলে কী হবে, ওই সর্ষের খোলটা কিন্তু আপনার গাছের গোড়ায় পচবে। পচে গিয়ে কি উৎপন্ন হবে, পচে গিয়ে ওইখানে বিভিন্ন টাইপের গ্যাস তো উৎপন্ন হয়ে হবে, এবং পারিপার্শ্বিক আমাদের গাছের গোড়ার যে ছোট ছোট যে শিকড়গুলো আছে সেই শিকড়গুলো কী করবে, প্রচুর পরিমাণে ড্যামেজ করবে। এর ফলে কি হবে, আপনার একই তো পুষ্টির ঘাটতি, দ্বিতীয় কথা হচ্ছে আপনার শিকড় ড্যামেজ হয়ে গেল, তখনই কী হবে, গাছ ঝিমিয়ে যায়। এ একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে কি বন্ধুরা, হয়তো আপনি যে গাছটা লাগিয়েছেন সেখানে একটু জলাবদ্ধতা, জল আশেপাশে জল জমে যায়। আমার নতুন বাগানটার ক্ষেত্রে সেম অবস্থা, জল জমে যাওয়ার ফলে আমাদের গাছের গোড়ার শিকড়গুলো আস্তে আস্তে রুট রটিং হয়ে পচন সৃষ্টি হয়, ফলে গাছ একদম ঝিমিয়ে যায়। এ হচ্ছে সমস্যাগুলো। আর আরেকটা সমস্যা হচ্ছে বন্ধুরা, আপনি যখন চালানি সার বা রাসায়নিক সার ইউজ করবেন, রাসায়নিক সার বিশেষ করে বর্ষার সময় যখন ইউজ করা হয় তখন গাছের গোড়ায় যে চলে যাওয়ার ফলে গাছেরও শিকড়গুলো নষ্ট হয়ে যায়। এছাড়া তো বিভিন্ন রকমের কারণ আছেই, আমরা সার যখন দিই সারগুলো লিচিং হয়ে চলে যায়। যাই হোক, এই যে গাছ ঝিমিয়ে পড়লো, গাছ ঝিমিয়ে পড়া মানে আপনার গাছের পুষ্টি গুণ ব্যাহত হয়ে যাচ্ছে। মানে আপনার গাছ যেহেতু এখন ফ্রুটিং সিজন চলছে, ফ্রুটিং সিজন বা ফুল আসবে, তখন গাছে প্রচুর পরিমাণ এনার্জি হবে। এই এনার্জিটা কোথা থেকে নেবে গাছ? তার শিকড় থেকে নেবে। এখন যখন শিকড় নষ্ট হয়ে যাবে তখনই আপনার এই সমস্যাগুলো সৃষ্টি হবে। তো আমার নতুন বাগান যেটা আপনারা ইতিপূর্বে হয়তো ভিডিওতে দেখেছেন, প্রচুর পরিমাণ ফল এসছে। আর আমার এই ভুলগুলো হয়ে গেছিলো, আমি বাড়িতে ছিলাম না, বাড়িতে বলে দিয়ে গেছিলাম যে একটু আপনার সার দিতে, বিশেষ করে কী সার, যে সর্ষের খোল। সর্ষের খোলটা যখনই দেওয়া হলো তখন প্রচুর পরিমাণ সর্ষের খোল দেওয়া হলো, এবং প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়ে গেল, এবং কি হলো, 2-3 দিন পর গাছ টোটালটাই ঝিমিয়ে গেল এবং হলদে হয়ে গেছে। হলদে হয়ে যাওয়ার পর গাছের যে ফলের চাহিদা বা গাছের যে গ্রোথ টোটালটাই নষ্ট হয়ে যায়। তো এই অবস্থায় আমাদের কি করণীয়? এই অবস্থায় বন্ধুরা আমাদের একটি ভালো উপাদান
দিতে হবে সেটি হচ্ছে, দেখুন এ একটা প্রোডাক্ট নোভোজাইম অর্গানিক ম্যানুচার। এটা কি করে, গাছের যে শিকড়টা, এই শিকড়টা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে। গাছের শিকড় বৃদ্ধি করলে গাছ আবার পূর্বের ন্যায় শক্তি ফিরে পাবে। আপনারা সকলেই জানেন যে গাছ পাতার মাধ্যমে এবং বিশেষ করে মাটির যে পুষ্টিগুণ সেগুলো শোষণ করে হচ্ছে আপনার শিকড়ের মাধ্যমে। এবার শিকড় যদি বিনষ্ট হয়ে যায় তাহলে আমাদের সমস্যা। তা শিকড়কে পুনরুজ্জীবিত করার জন্য আমাদের এই যে নোভোজাইম অর্গানিক ম্যানুচার স্টিমুলেট অফ হাইলি রুটিং অর্গানিক পুরোপুরি এটি আপনারা দিতে হবে। এবার এর ভিতরে আমাদের কি কি আছে, এর ভিতরে দেখুন বন্ধুরা, আমাদের আছে অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, হিউমিক অ্যাসিড, ময়নো আইসোনিয়াল, তারপরে থায়ামিন, ভিটামিন বি12 যেটা আলফা টোপোকোনাগল, ভিটামিন ই আর কি, আরও অনেক কিছু উপাদানগুলো আছে। এইগুলো কি করে বন্ধুরা, যেমন অ্যামাইনো অ্যাসিড এগুলো কিন্তু প্রোটিন, এক একটা প্রোটিন, ভিটামিন নয়, প্রোটিন। এগুলো কি করে, গাছের শিকড়কে যথেষ্ট পরিমাণ বৃদ্ধি করবে, গাছের যে চাহিদা, খাদ্যের চাহিদা এগুলোকে মেটাবে। এছাড়াও গাছকে হেলদি করবে। আর গাছ যত হেলদি হবে বন্ধুরা, গাছে তত পরিমাণ ফুল ফল আসবে। দেখুন আমাদের ফুল এখনও ফল আছে, এই যে ফুল দেখতে পাচ্ছেন, ফল এটা হালকা রঙ এসছে, এটা প্রায় অনেকটা, প্রায় 350 থেকে 400 গ্রাম হয়ে যাবে। দেখুন ফল, একটি ব্রাঞ্চে 2টি ফল, দেখুন খুব সুন্দর, অনেক বড়, এবং নতুন করে আমাদের আবার কুশি চলে আসছে, কোনো সমস্যা নেই। এই যে এই ফলটা দেখুন বন্ধুরা, এই ফলটা দেখুন যথেষ্ট বড়। তো এটার একটা ডোজটা বলে দিই আমরা, যে এটার কি পরিমাণ ডোজ আপনারা অ্যাপ্লাই করবেন, কতটুকু দেবেন, সেই ডোজটা আমরা একটু বলি। দেখুন ফলের সাইজগুলো দেখুন। এবার ডোজ এটা হচ্ছে, আপনাদের যদি 16 লিটার জলের ট্যাঙ্ক থাকে, 16 লিটার জলের ট্যাঙ্কে আপনারা এটা দেবেন 10 গ্রাম। এটার সাথে আপনারা ধসার ওষুধের সাথে অ্যাপ্লাই করতে পারেন। ধসার ওষুধ বিশেষ করে দিতে পারেন আপনারা হচ্ছে কপার অক্সিক্লোরাইড, এটা দিতে পারেন। কার্বনডাজিম গ্রুপের ওষুধ দিতে পারেন, কার্বনডাজিম গ্রুপের ওষুধও দিলে খুব ভালো হবে। আর দিতে পারেন হচ্ছে আপনার, তো বন্ধুরা আপনাদের এই যে সমস্যাগুলো আলোচনা করলাম, এই সমস্যাগুলো দূর করার জন্য অবশ্যই এই ধরনের ওষুধগুলো অ্যাপ্লাই করুন। আর এছাড়াও আমাদের আরেকটি কাজ করা যায়, যাদের ফল ছোট হয়ে যাচ্ছে, বর্ষার সময় ফল ছোট হবেই, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ গাছের পর্যাপ্ত পরিমাণ পুষ্টির অভাব। সেক্ষেত্রে আপনারা গাছের উপরে হালকা করে NPK 19-19 যে ওয়াটার সলিউবল যে সারগুলো আছে, সেই সারগুলো আপনারা ইউজ করতে পারেন। আর এছাড়া গাছে হিউমিক অ্যাসিড যে বা হিমোসিল নামক পাওয়া যায়, সেটার আপনারা ইউজ করতে পারেন। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ট্যাবুকোনাজল যে গ্রুপের ওষুধ, সেটার সাথে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। দেখুন এগুলো হচ্ছে আমাদের সে জাম্বুরেটের ফল, খুব সুন্দর। এই দেখুন ফল আছে, আবার কিছু পরিমাণ বড় বড় ফলও আছে। এই ওষুধগুলো এছাড়া আপনারা শিকড় বৃদ্ধির জন্য যেটা ইউজ করতে পারেন, সেটি হচ্ছে যে গ্রাফটিং পাউডার বা কাটিং হরমোন। সেই কাটিং হরমোনের সাথে আপনারা যদি এই যে নোভোজাইমটা দুটো একত্রে মিশিয়ে দিন, তাহলে খুব ভালো হবে এবং দ্রুত শিকড়টা ছড়াবে। যে শিকড়গুলো ড্যামেজ হয়েছে সেটা তাড়াতাড়ি রিকভারি করবে। গাছ যত দ্রুত রিকভারি করবে, আপনার গাছে তত পরিমাণ ফলের পরিমাণ বৃদ্ধি হবে এবং ফলের সাইজও বৃদ্ধি হবে। এবার আসি, এটা কতদিন অন্তর অন্তর দেবেন, কতদিন অন্তর দিলে আপনার গাছে ভালো হবে। এটি 1 সপ্তাহ পর
আপনি যদি আজকে রবিবার ইউজ করেন, পরের রবিবার আপনি এই যে নবজাইম গ্রুপের যে রুট বৃদ্ধি করার জন্য বা শিকড় বৃদ্ধি করার জন্য এটি আপনারা রিঅ্যাপ্লাই করেন, তাহলে গাছে দ্রুত শিকড় আসবে। এটি হচ্ছে আমার সিয়াম রেটের যেমন জাম্বু রেটের বাগান। এই বাগানটা টোটালটাই আমার একদম রটের জন্য কারণে নষ্ট হয়ে গেছিলো। আমি ভাবছিলাম এই বছর আর ফল পাবো না, তো আমি এই যে নবজাইম গ্রুপের যে রুটিং হরমোন না, এটি বললাম তো এর ভিতরে কী কী আছে, অ্যাসকর্বিক অ্যাসিড আছে, অ্যামোনিক অ্যাসিড আছে, হিমিক অ্যাসিড আছে, বিভিন্ন যে উপাদানগুলো আছে সেটা দেওয়ার পর দেখুন গাছের আমি গোড়ায় অ্যাপ্লাই করেছি শিকড় টু শিকড়, এবং গাছের উপরে আমি অ্যাপ্লাই করেছি। এর ফলে গাছ আগে টোটালটাই একদম লাল বর্ণ হয়ে গেছিলো, সেখান থেকে অনেকটা রিকভারি হয়েছে এবং নতুন করে আবার ফুলও চলে এসছে এবং ফলগুলো আছে দেখুন। আর আমরা এখানে অলরেডি চারা কিছু বসিয়ে দিয়েছি, কারো যদি চারার দরকার হয় দেখুন চারার সাইজগুলো দেখুন অনেকটা বড় বড়।